I'm going to make a new deadline of about 10. ইউক্রেন শান্তি চুক্তির সময়সীমা 50 দিন থেকে কমিয়ে 10 থেকে 12 দিনে নামিয়ে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন এ বিষয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। সোমবার রাতে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্কটল্যান্ডের ট্রানবেরি গল্ফ রিসোর্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প এই নতুন সময়সীমার কথা ঘোষণা করেন। তিনি বলেন, আমি আজ থেকে 10 বা 12 দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি। অপেক্ষা করার কোনো কারণ নেই। 2 সপ্তাহ আগে ট্রাম্প রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ট্রাম্পের হুমকি অনুযায়ী রাশিয়া যদি এই সময়সীমার মধ্যে চুক্তিতে না আসে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল রপ্তানিকারক দেশগুলোর ওপর 100% সেকেন্ডারি শুল্ক আরোপ করতে পারে, যা ভারতের মতো দেশগুলোকে প্রভাবিত করবে। এই শুল্ক রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করার লক্ষ্যে। যেহেতু তেল বা গ্যাস রাশিয়ার রাষ্ট্রীয় আয়ের প্রায় 1/3 এবং রপ্তানির 60% বেশি, তবে রাশিয়া পূর্বের 50 দিনের সময়সীমাকে উপেক্ষা করেছে এবং পুতিন ইউক্রেনের 4টি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার, ন্যাটোতে ইউক্রেনের যোগ না দেয়া এবং সামরিক শক্তির সীমাবদ্ধতার মতো শর্ত জুড়ে দিয়েছেন, যা ইউক্রেন ও পশ্চিম মিত্ররা প্রত্যাখ্যান করেছে। এদিকে ট্রাম্প পুতিনের প্রতি তার ক্রমবর্ধমান হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, পুতিনের সঙ্গে অনেকবার যুদ্ধবিরতির বিষয়ে কথা বলেছেন, কিন্তু প্রতিবারই রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। ট্রাম্প বলেন, প্রতিবার আমি মনে করি যুদ্ধটি শেষ হবে, কিন্তু পুতিন মানুষ হত্যা করে চলেছেন, তাই আমি আর কথা বলতে আগ্রহী নই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান সহযোগী আন্দ্রি ইয়ারমাক এই নতুন সময়সীমাকে স্বাগত জানিয়ে বলেছেন, ট্রাম্প শক্তির মাধ্যমে শান্তির বার্তা দিচ্ছেন। ইউক্রেনীয় সংসদ সদস্য কিরা রুডিক বলেন, ইউক্রেনের জনগণ আশা করছে ট্রাম্প এখনই পদক্ষেপ নেবেন।